সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা কেমন দল ভাই? কেমন মজবুত ইমান থাকলে আর কেমন মন মানসিকতা ভালো হলে এই ধরনের মন্তব্য করতে পারে, এই ধরনের বক্তব্য দিতে পারে? একটু ভিডিওটি আমার শুনেন। মাথার টুপিতে গোবর দিতে হবে, আমার দাড়িগুলোতে গোবর দিতে হবে, আমার শত শত পোস্টার ছিঁড়েছে। আমার কি ঘোষণা? আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যাই হোক, সেই পোস্টারে যদি ময়লা লাগে, আমি আমার দলের কর্মীদেরকে বলবো প্রয়োজনে ময়লাটা মুছে দেবেন। অন্য নেতার পোস্টারে কারো পোস্টার যদি কাইট হয়ে থাকে, লাগে প্রয়োজন হলে যদি সুযোগ পান ওটা সোজা করে দিবেন। তাহলে আমি যদি কথা বলতে পারি, মানুষ আলেম হিসেবে আমাকে ইমাম মনে করে সামনে দিয়ে নামাজ আদায় করে, আর আপনি আমার মুখটাতে কবর দিলেন, কাদামাটি দিলেন। এই মুখটা দিয়ে 30টা বছর কোরআনের কথা বলেছি। আচ্ছা, আপনারা বিবেকবান মানুষ হিসেবে একটু বলেন, আমাকে, আমি অপরাধ করেছি, আমাকে শাস্তি দেন আপনারা। আমি কি ক্ষতি আপনাদের করেছি বলেন আমাকে। কিন্তু আপনাদের কি একটু বিবেকেও লাগলো না? আমার এই দাড়িটা তো আমি রাসূলের সুন্নত মনে করে রেখেছি, আমি তো জীবনে কোনোদিন দাড়িতে খুর লাগাই নেই। আপনি সেখানে কাদা মাটি আর গোবর লাগাতে পারলেন? তাহলে এই লোকগুলোকে দিয়ে দেশের, ইসলামের এই সকল মানুষের, দুঃখী মানুষের কি উপকারটা হবে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই।